জুম্মার দিনের আমল কি এবং জুম্মার দিনে কি কি করতে হয়। জুম্মার দিনের ছোট্ট ছোট্ট আমল যা অনেক ফজিলত। তাহলে চলেন আজকের ভিডিওতে জুম্মার দিনের গুরুত্ব জানা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। জুম্মার দিন এমন একটি দিন যে প্রতি সপ্তাহের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ একটি দিন, এবং এই দিন যে দিন কিয়ামত হয়ে যাবে। জুম্মার দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছিল, এই জুম্মার দিনেই পৃথিবীকে ধ্বংস করা হবে। এবং এই জুম্মার দিন নিয়ে অনেক গুরুত্ব কিছু রয়েছে, যেমন এই জুম্মার দিনে কোরআন শরীফ নাজিল হয়েছিল। এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে বানিয়েছিল, এবং এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছিল। এই জুম্মার দিন এমন একটি দিন যে জুম্মার দিনে এক সপ্তাহের মোড়ে যত দুরূদ শরীফ পড়া হয় এবং সবগুলোকে একত্রিত করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির করেন, এবং যিনি বেশি দুরূদ শরীফ পড়েন সপ্তাহের ভিতরে তার নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানায়, এবং তার যদি ভাগ্য ভালো হয় তাকে স্বপ্নে দেখা দেয়। এবং এটা অনেক বড় একটি ভাগ্যর বিষয়। তাই প্রিয় ভাই, জুম্মার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জুম্মার দিনে দুরূদ শরীফ পড়লে আপনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবেন স্বপ্নের জগতে। তাই জুম্মার দিনে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। কোন দুরূদ শরীফ পড়বেন? যেটা নামাজের ভিতরে পড়া হয়, সেই দুরূদ শরীফ সবচেয়ে উত্তম। এবং জুম্মার দিন আপনি চাইলে আরও একটি আমল করতে পারেন, যে আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে জুম্মার দিনে সূরা কাহাফ পড়বে। এবং এটা বলেছেন যে জুম্মার দিনে সূরা কাহাফ যদি পুরোটি পড়তে পারো তাতে অনেক উত্তম, আর যদি পুরোটা না পড়তে পারো তবে প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত পড়ে নাও, তাহলে তুমি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এবং দাজ্জাল এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার মধ্যে একটি ফিতনা। তাই প্রিয় দর্শক, জুম্মার দিনে সূরা কাহাফ পড়ার চেষ্টা করবেন, এবং জুম্মার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনিকে স্বপ্নে দেখতে চান, তাহলে জুম্মার দিনে বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে, এবং জুম্মার দিনে কোরআন শরীফ বেশি পড়তে হবে। যদি আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান, তাহলে কে কে আজকে সূরা কাহাফ পড়বে, এবং কে কে আজকে দুরূদ শরীফ 500 বার পড়বে, এবং কে কে নবীজিকে স্বপ্নে দেখতে চায়, তারাই আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে যাবেন। আপনাদের কাছে একটি ইসলামিক প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা বলেন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকেন, আল্লাহর কাছে এটাই দোয়া করি।